মেয়েকে নিয়ে আমরা যাচ্ছি এখন শহীদ জিয়া শিশু পার্কে। ভাইয়ার বাসা থেকে শিশু পার্কটা বেশি দূরে না, তো সাফার বাবা আমাকে বলল আমরা রিকশায় যেতে পারবো। আসলে রিকশায় যেতে যেতে রাজশাহী শহরটা দেখতে যে এত চমৎকার, আমার রিক্সা ভ্রমণটাই বেশি ভালো লাগছে, কারণ অটোতে বা সিএনজিতে গেলে অনেক দ্রুত চলে যাওয়া হবে, এই সিনারিগুলো নিতেই পারতাম না। রাজশাহী শহরটা এত গোছানো একটা শহর, মাঝে মাঝে আমার মনে হয় রাজশাহীতে একটা ফ্ল্যাট কিনে এনে থেকে যায়। তো সাফার বাবাকে বললাম সুন্দর করে তুমি রাস্তার সিনারিগুলো নাও। বলতে বলতে আমরা শিশু পার্কে চলেই এলাম। এসে দেখি পপকর্ন ভাজতেছে, ওখান থেকে কিছু পপকর্ন নিলাম। শিশু পার্কে ঢোকার টিকিট মূল্য 30 টাকা। আমি অবাকই হলাম, সিটি কর্পোরেশনের পার্কগুলোতে তো বেশি টিকিট না, আমাদের জয়ফ্রহাটের শিশু পার্কেই তো 100 টাকার টিকিট, এখানে গিয়ে দেখি 30 টাকা। আমার কাছে একটু অবাকই লাগলো। আমরা টিকিট ক্রয় করার পরে শিশু পার্কে প্রবেশ করছি। শিশু পার্কে ঢোকার পরে আমার মনে হলো, এর আগে যখন আমি এই শিশু পার্কে গিয়েছিলাম তখন আমি স্টুডেন্ট ছিলাম, সাফা তখন ছিল না। তখন পার্কটা কিন্তু নতুনভাবে শুরু করেছে। পার্কটা তখন সেই সময় অনেক চমৎকার ছিল। এই পার্কের মনে হয় পরের দিকে আর সেরকম কাজ করা হয়নি, তবে আগে যেই জিনিসগুলো ছিল, রাইডারগুলো ছিল, সেগুলোই আছে, নতুন নতুন সেরকম নেই। তারপরও খোলা জায়গা, একটা ব্যস্তবহুল শহরে এতখানি খোলা জায়গা কার না ভালো লাগে বলেন। মেয়েকে নিয়ে গেছি, আমার তো অন্যরকম ভালো লাগছে। মেয়ে আমাকে জিজ্ঞেস করছিল, মা এগুলো কি? উপরে এই যে সাইক্লিংগুলো দেখে মেয়ে উঠতে চাচ্ছিল। তো আমি ওকে বলেছিলাম, মা আমি একবার উঠেছিলাম, উঠে আমার যে অভিজ্ঞতা হয়েছে, শূন্যের উপর মনে হয় ভাসতেছি, খুবই ভয় লাগছিল। তো মেয়েকে নিষেধ করলাম। ও বরাবরই আমার মেয়েটা আমি যা বলি তাই শোনে। তো বললো ঠিক আছে মা, আমি তাহলে স্লিপারে উঠবো। তো বাবা মেয়ে স্লিপারে ওঠার আগেই বসে বসে পপকর্ন খাচ্ছিল। মেয়ে সহ আমি হাঁটতে হাঁটতে পপকর্ন খাচ্ছিলাম। তো বাবা মেয়ে পপকর্ন খাচ্ছে দেখে ওদের পপকর্নের একটু ছবি নিলাম। তো মেয়েটা বলতেছিল যে বাবা এর আগে কি আমি কখনো এই শিশু পার্কে এসেছি? তোর বাবা বলল না মা, তোমাকে নিয়ে আসাই হয়নি। মেয়ের এই হাসি খুশি মুহূর্তগুলো যে আমার কি ভালো লাগছে, ও চারিদিকে শুধু খোলা জায়গাগুলো দেখছে আর আমাকে বলছে মা আমি কখন স্লিপারে উঠবো। তো ওকে আমি বলছিলাম, মা আগে আমরা একটু পুরা পার্কটা ঘুরে এসে দেখি, তারপর তোমাকে স্লিপারে ওঠাবো। তো ছোট বাচ্চাগুলো যে দোলনায় দোলগুলোন খাচ্ছে, তো তো প্লেসই পাচ্ছে না, কিভাবে দোলনায় দোল খাবে। তো এক সময় আমি বললাম যখন ফাঁকা পাবো তখন তোমাকে ওঠাবো। এখানে একটা পান পাতার উপরে ব্যাঙের ছবি, সাফার বাবাকে বললাম ব্যাঙটাকে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো ব্যাঙের পাশ থেকে আমরা যখন যাচ্ছিলাম, এই জায়গাতে তো স্পিড বোটগুলো আছে, এটা আসলে ওয়াটার বোট। এই বোটগুলো এমনভাবে উপরে উঠে নিচে যায়, পড়া দেখেই তো অনেক ভয় লাগতেছিল। আমি সাফার বাবাকে বলতেছিলাম মেয়েগুলোর এত সাহস, ওরা কিভাবে উঠবে উপরে, তুমি ক্যামেরা বন্দি করো। তো ওর বাবা দেখছিল দেখি কিভাবে এই হচ্ছে ওয়াটার বোটটা ওঠে। তো এর আগে ছেলেপেলেগুলো উঠলো, ছেলেদের তো বরাবরই সাহস থাকে, ওরা সেরকম ভয় পাচ্ছে না, কিন্তু এই যে এখন দেখেন এই মেয়েগুলো কি সাহস করে ওয়াটার বোর্ডে উঠেছে। তো এটা দেখার একটা অন্যরকম মজা। মেয়েদেরও যে এত সাহস থাকে, আসলে মেয়েরা এখন প্লেনও চালাচ্ছে, এত সামান্য এই ওয়াটার বোটে ওঠা কোনো ব্যাপার। আমার মতো অবশ্য ভীতু সবাই না, আমি কিন্তু এগুলোতে উঠতে ভীষণ ভয় পাই। মেয়েকে নিয়ে দূর থেকে দেখছিলাম আর ওদের সাহসের তারিফ করছিলাম যে কিভাবে ওঠে। এই যে এই নাগরদোলাটা দেখতেছেন, এই নাগরদোলায় আগে কিন্তু আমি ভাবিসও উঠেছিলাম। এখানে একটা অক্টোপাসের নাগরদোলা ছিল, ওইটা এমন একটা থ্রিলিং, বাপরে বাপ। ওই যে আমি নাগরদোলায় উঠেছি, তারপর থেকে নাকে খত দেওয়া যে আমি আর নাগরদোলাতে কখনোই উঠবো না, ভীষণ ভয় পেয়েছিলাম ওই সময়টাতে। যাই হোক, মেয়েকে নিয়ে পাঁচটায় ঘুরছি, ও কিন্তু বারবারই আমাকে জিজ্ঞেস করছে, মা তুমি এর আগে আমাকে ছেড়ে এসেছো? তা ও আসলে বুঝতে চেষ্টাই করছে না, সেই সময় আমি একা ছিলাম, মানে ওই সময়টাতে আমার বিয়েই হয়নি, ওকে কিভাবে নিয়ে আসবো। সেই সময় আমি ভাইয়া ভাবিদের সাথে এই পার্কটাতে গিয়েছি। তো যাই হোক, কত বছর পরে, প্রায় 17 বছর পরে আবার পার্কটাতে গেলাম। আসলে পার্কটা যে আগে যেই সুন্দরটা ছিল এখন সেরকম নেই। তারপর গেলাম মেয়েকে নিয়ে, ও এটাতে অনেক খুশি। এই সময়টাতে কিন্তু পার্কে বেশি লোক থাকে না, কারণ এখন কোনো অকেশান না, ঈদে কিংবা বৈশাখ মাসে পয়লা বৈশাখে পার্কগুলোতে একটু ভিড় থাকে। আমরা যেই সময়টাতে গিয়েছি আসলে এটা কোনো সময় না,
এই সময়ে শীতের আগের দিয়ে শীতের হচ্ছে ফুলগুলো সেরকম ফোটেনি, পার্কে ফুল দেখা যাচ্ছে না। তারপর অনেক বড় পার্ক, একটু একটু করে হাঁটছি। মেয়ের তো পা লেগে গেছে, বলে কি মা আমার তো পা ব্যথা করতেছে আর হাঁটবো না। তারপরে মেয়েকে বললাম চলো মা পার্কের ওই দিকটায় যাই। এই দিকটায় এসে কিন্তু অনেক ভালো লাগছিল যে এই দিকটাতে বাচ্চাদের জন্য খেলার জায়গাগুলো সুন্দর করা। মেয়ে একটু করে উঠে ঝুল দেওয়ার চেষ্টা করছে। মেয়ে যে একটু সাহস হয়েছে আমি বুঝতে পারি, ও একা একাই স্লিপারে উঠতেছে, স্লিপ খাচ্ছে। ওর হাসি খুশি দেখে ওর বাবা বলতেছে ভাগ্যিস পার্কে এসেছিলাম, দেখো মেয়ে কি মজা পেল। ও তো এমন লাফালাফি করছিল, ঘেমে যাচ্ছে, গরমে অস্থির হয়ে যাচ্ছে, তারপরও খেলা থামতেছে না, ও খেলতেছে। আমি আর ভাবছি যে মেয়েদের আসলে এই বয়সটাতে বাচ্চাদের হরমোনগুলো এমনভাবে কাজ করে, ওরা যতই লাফালাফি করুক না কেন ওদের কিন্তু ক্লান্তি আসে না। আমার মেয়েটাও দেখেন কি লাফালাফি করছে, ওর হাসি খুশি মুখটা দেখে আমার কতই না ভালো লাগছে। আসলে ছোটরা এরকমই হয়, ওরা খোলা জায়গা পেলে যে কত খুশি হয়। মেয়েকে বারবারই আমি বলি মা চলো কোথাও ঘুরতে যাই। মেয়েটাকে আসলে আমরা সেরকম সময় দিতে পারি না। অনেক বলার পরে আমরা একটু সময় করে নিয়ে রাজশাহীতেই গেলাম, যেহেতু রাজশাহীতে আমার ভাইয়ারা থাকে। ওখানে গেলে ভাইয়াদের বাসাতেও ঘোরা হয়, আবার পাশাপাশি মেয়েকে নিয়েও বিভিন্ন জায়গায় ঘোরা যায়। আর রাজশাহী শহরটা আসলে ঘোরার মতো একটা জায়গা। ইউনিভার্সিটিতে যাওয়ার রাস্তাগুলো অনেক সুন্দর, অনেকেই চলে গেছে হচ্ছে ঘুরতে। পার্কটাতেও দেখলাম বড় জায়গা, তো এই জন্য লোকজন এলেও বোঝা যাচ্ছে না অনেক লোক। এখানে যে পরিচিত একজনের সাথে আমার দেখা হলো, তার সাথে অনেক আলাপ করলাম, বেশ ভালোই লাগলো। ঘুরতে ঘুরতে কিন্তু আমার ফুফাতো ভাইদের সাথেও দেখা হয়েছিল। আসলে একটা দূরের এলাকায় গিয়ে আপনজনদের কারোর সাথে যদি দেখা মেলে তাহলে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। সাফার বাবাকে নিয়ে আমরা হাঁটতেছি আর বলতেছি সাফার বাবা দেখো ভাইয়ার সাথে দেখা হলো, বেশ ভালোই লাগলো। নিয়েও তো অবাক যে আম্মু এখানে তোমার ভাইয়া কোথায় পেলে। যাই হোক মেয়েকে বললাম এটা তোমার মামা, ওনারাও বেড়াতে গেছে। আসলে রাজশাহীতে এবারে গেলাম, গিয়ে কিন্তু ভালোই লাগলো। বাচ্চাকে যে একটা শিশু পার্কে নিয়ে গেলাম, জিয়া পার্ক শুধু বাবু নামই শুনেছে কিন্তু দেখেনি, আজকে দেখে তো খুবই খুশি হলো। তো স্লিপারে অনেকক্ষণ থেকে স্লিপ খাচ্ছে, খেতে খেতে আমাকে বলল মা হচ্ছে চলো এখন যাই, সন্ধ্যা লেগে গেছে। তো আমি বললাম যে তুমি আরেকটু থাকো, এখনও আলো আছে। তো ও বললো তাহলে আমি স্লিপই খাবো, স্লিপারে স্লিপই খাবো। আমি বলছি খাও। ও স্লিপারে স্লিপ খাচ্ছে, আর আমি আর সাফার বাবা মাঝে মাঝে গল্প করছি যে দেখো সাফা কি খুশিটাই না হয়েছে। আসলে আমাদের সবারই উচিত বাচ্চাদেরকে নিয়ে এরকম শিশু পার্কে নিয়ে যাওয়া। আমাদের জয়ফ্রাটেও এরকম একটা শিশু পার্ক আছে, ওখানেও সাফা গিয়ে অনেক মজা করে। তো এখন থেকে ভাবছি সাফাকে নিয়ে যে কোনো শিশু পার্কে বেড়াতে যাবে। এর আগে আমরা মমইনে গিয়েছিলাম, ওখানে গিয়ে মেয়ে বেশ মজা পেয়েছে। বাচ্চাদেরকে নিয়ে পার্কে গেলে বাচ্চারাও যেরকম মজা পায়, আমাদেরও কিন্তু ওদের মজাটা দেখে অনেক ভালো লাগে। আপনারাও যখন সময় পাবেন অবশ্যই আপনাদের ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে পার্কে ঘুরতে যাবেন, চিড়িয়াখানায় ঘুরতে যাবেন। তাহলে ছোটোকালে বাচ্চাদের যে এই অভিজ্ঞতাগুলো হচ্ছে, ওদের কিন্তু এতে করে অনেক ব্রেনের বিকাশ ঘটে। আমরা চাইলে কিন্তু বাচ্চাদেরকে একটু সময় দিতে পারি। তো আমরা এক পর্যায়ে ঘুরতে ঘুরতে বেলা প্রায় শেষ হয়ে এলো, তো আমরা এখন চলে আসবো। সাফার বাবাকে বললাম সন্ধ্যা হয়ে যাচ্ছে, কারণ রাতের ট্রেনেই আবার আমরা রওনা দিব, এই জন্য আর আমরা বেশি দেরি করছি না। সাফাকে বললাম চলো অনেক তুমি মজা করেছো, এখন আমাদের যাওয়ার সময়। তো আমরা রেডি হয়ে এখন যাওয়ার চেষ্টা করছি। সাফাকে ওখান থেকে নেমে নিলাম, নিয়ে এখন আমরা বের হব ভাবছি। তো ওই যে আমাদের শিশু পার্কে, আসলে রাজশাহী শহর থেকে শিশু পার্কটা কিন্তু বেশি দূরে না, আপনারা ইজিলি যেতে পারেন। রাজশাহীতে গিয়ে অটোতে অথবা হচ্ছে বাইকে করে অনেকে যেতে পারেন, সিএনজিতে যেতে পারেন, রিক্সায় যেতে পারেন। আমরা কিন্তু রিক্সাতেই গেছি। শহরটা দেখতে দেখতে আমাদের কিন্তু অনেক ভালো লেগেছে। গল্প করতে করতে আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে এলাম। শহরের ব্যস্তময় জীবন থেকে যখন একটু খোলা জায়গায় গিয়ে নিজে নিজে একটু গল্প করা যায়, ফ্যামিলিকে সময় দেওয়া যায়, বাচ্চাদেরকে সময় দেওয়া যায়, তখন কিন্তু একটু ভালো লাগে, অনেক ভালো লাগে এবং মনটা অনেক হালকা হয়। আপনারা অবশ্যই আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে যাবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদেরও। তো যারা আমার এই ভিডিওটা দেখছেন, ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্টস করবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।